কৃতি স্যাননের এই লিপ গ্লস দেখে আমার মনে হয় না এমন কোনো মেয়ে বাকি আছে যার শখ হয় না এরকম একটা লিপ গ্লসের, যেই লিপ গ্লস আপনার ঠোঁটকে হাইড্রেটিং করে ফেলবে। ফাইনালি আমার হাতে এরকম একটা লিপ গ্লস চলে আসছে, আর সেটা হচ্ছে ফাফা মুনের। বেশ কয়েকটা শেডের মধ্যে আমার কাছে আছে এই তিনটা শেডই খুব সুন্দর, আর আজকে আমি আপনাদেরকে এই তিনটা শেডের সোয়াচ করে দেখাবো। প্রথম যে শেডটা দেখতে পাচ্ছেন এটাকে ট্রান্সপারেন্ট শেড বলা যায়। এটা কোনো লিপস্টিকের উপরে অথবা বেয়ার ঠোঁটেও অ্যাপ্লাই করা যায়। শীত গরম 12 মাস যাদের ঠোঁট আমার মতো এরকম ড্রাই হয়ে থাকে তাদের জন্য আমার মনে হয় ফাফা মুনের এই লিপ গ্লসগুলো একদম বেস্ট। আমি শুধুমাত্র লিপ গ্লসগুলো অ্যাপ্লাই করবো আর আমার ঠোঁট একদম হাইড্রেটেড হয়ে যাবে। যাই হোক, এই শেডটা দেখেন খুবই সুন্দর, কিন্তু এই শেডটা যে কোনো স্কিন টোনেই মানিয়ে যাবে। এবার পরের শেডটা দেখেন, এটা কিছুটা ওয়াইন কালারের মতো লাগে। এটাও খুবই সুন্দর একটা কালার, তবে এটা একটু পিগমেন্টেড যেহেতু, তাই আপনারা চাইলে এটা বেয়ার ঠোঁটেই অ্যাপ্লাই করতে পারেন। কোনো লিপস্টিকের উপরে অ্যাপ্লাই না করলেও কোনো সমস্যা নেই। শুধুমাত্র এটা অ্যাপ্লাই করলে একটা সুন্দর পিগমেন্ট চলে আসবে, একটা সুন্দর কালার চলে আসবে। একটু খেয়াল করলে বুঝতে পারবেন, প্রথমবার আমি যখন লিপ গ্লস অ্যাপ্লাই করছিলাম তখন আমার ঠোঁট খুবই ড্রাই ছিল, বাট এখন কিন্তু খুবই হাইড্রেটেড লাগছে। যখন এই লিপ গ্লসটা তুলে ফেলবো এখন দেখেন বোঝা যাচ্ছে ঠোঁটের যে ড্রাইনেসটা চলে গেছে, এটা কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে। যাই হোক, এখন আমি 3 নাম্বার শেডে চলে আসি। এটা একটু কফি কালারের মতো। এটা মূলত যাদের স্কিন টোন একটু ডার্ক তাদেরকে বেশি ভালো লাগবে, তবে আমাদের মতো যাদের মিডিয়াম স্কিন টোন অথবা যাদের ফেয়ার স্কিন টোন তাদের যে ভালো লাগবে না ব্যাপারটা কিন্তু তা না। আমার কাছে 3টা শেডই অনেক সুন্দর লাগছে, কিন্তু বড় ব্যাপার হচ্ছে এটা আমার ঠোঁটের ড্রাইনেস দূর করে ফেলছে। এখন আপনারা ফাফা মুনের এই লিপ গ্লসগুলো অর্ডার করার জন্য অবশ্যই গ্লো আপ পেজে ইনবক্স করবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।